ওয়াও, কি অসাধারণ সুন্দর একটি পায়জামার ডিজাইন। দর্শক, এই পায়জামাটি আমি ডিজাইন করেছি আর আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি। কিভাবে মুড়ির মধ্যে এরকম সাজ দিয়ে এই পায়জামাটি আমি তৈরি করব এই ভিডিওতে দেখাবো। তো পায়জামাটি আগে কাটিং করে নিব, ঠিক আছে। পায়জামাটি লম্বা হলো 37 ইঞ্চি, হাফ ইঞ্চি আরও মুড়ির মাঝে এক্সট্রা সেলাই জন্য রেখেছি। আর হাই নামিয়েছি আমি 14 ইঞ্চি। এখানে মুড়ি হবে 11 ইঞ্চি, 11 অর্ধেক 5.5 আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ঠিক আছে। এখানে লুজ আমি দিয়েছি গেরের জন্য 14 ইঞ্চিতে। তো মূলত পায়জামাটি কাটিং করে আমি মুড়ির মধ্যে যে সাজ আছে এই সাজটি আমি ছোটো ছোটো করে আমি সেলাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এই সাজটি আপনারা তৈরি করতে চাইতেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তাহলে এই সাজটি আসলে এই মন দিয়ে দেখলে এটা তৈরি করা কোনো ব্যাপারই না। আপনারা যারা এরকম ঘরে বসে কিংবা দোকানে কাস্টমারদেরকে এইরকম একটি মডেল পায়জামা এই তৈরি করতে চাইতেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তো এখানে আমি সাজটি 5.5 ইঞ্চি চৌড়া দেব। আমি সাজের জন্য পায়জামার মধ্যে মার্কিং করে নিলাম। তো এখানে যে এক্সট্রা কাপড়টি রয়েছে ওই এক্সট্রা কাপড়টি আমি বিছিয়ে নিব। মূলত এই মুড়িটি আমি এক্সট্রা কাপড়ে বিছিয়ে তারপরে যে ছোটো ছোটো সেলাই আছে এই সেলাইয়ের জন্য আমি এক্সট্রা কাপড় কতটুকু নিতেছি আপনাদেরকে বলবো। তার আগে আপনারা দেখেন আমি কিভাবে পায়জামার সেম মার্কিংটি করলাম। তারপরে মূলত আমি এই এক্সট্রা কাপড়টি নিব। এই যে মার্কিংটি দেখতেছেন তা হলো মুড়ির মেইন কাপড়, ঠিক আছে। এখানে আমি 2 ইঞ্চি আর এদিকে আরও 2.5 ইঞ্চিতে আমি মার্কিং করলাম। মূলত 2.5 ইঞ্চি আর 2 ইঞ্চিতে মার্কিং করলাম, এগুলা এই সেলাইয়ের মধ্যে চলে যাবে, ঠিক আছে। আমি যে ছোটো ছোটো করে যে এই রিপ সেলাইটি দিব এই রিপ সেলাইয়ের মধ্যে এই এক্সট্রা কাপড়টুকু চলে যাবে, ঠিক আছে। এখন আমি এই ছোটো ছোটো সেলাইয়ের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি করে গ্যাপ দিয়ে আমি সোজা করে মার্কিং করে নিলাম, এভাবে ক্রস করে। আপনারাও এইরকম 1.5 ইঞ্চি করে সমান করে মার্কিংটি করতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু সাজটি সুন্দর হয়ে ফুটে উঠবে না। এখানে দেখেন আমি সাজটির জন্য আমি কিভাবে ছোটো ছোটো করে আমি সেলাই দিই, তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি মূলত একটি পায়জামার একটি পায়ের অংশ আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো এইভাবে আমি ছোটো ছোটো করে আমি প্রথমে এক সাইড সেলাই করে নিতেছি। তারপরে এক সাইড সেলাই করার পর আমি ইস্ত্রি দিয়ে এক সাইডে এই বাঙ্গাটি আমি পালিশ করব, ঠিক আছে। এখন আরেক সাইড আমি সেলাই করতেছি। এই যে দেখেন আমি আরেক সাইড সেমভাবে একই নিয়মে এক সাইজের সেলাইটুকু আমি দিতেছি। যদি সেলাইটুকু এক সাইজের না হয় তাহলে আসলে মডেলটি ফুটে ওঠে না। তো এইভাবে আমি মডেলটির জন্য আমি দুই দিকে 2টি রকম সেলাই দিয়ে দিলাম। ক্রস করে যে ফার্স্ট টাইম এক সাইডে ক্রস করে দিতেছি আর তারপরে আরেক সাইডে দিলাম। এখন এইটিকে ইস্তারি করে আমি বালাটিকে পলিশ করে নিয়ে এক সাইড এই যে 1/2 ইঞ্চি বরাবর আমি বাঙ্গা দিলাম আর অপর সাইডে আমি এই সেলাইয়ের জন্য রেখে দিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই দিয়ে আমি উল্টা থেকে বাউ সাইডে নিয়ে আসবো সাজটিকে। দেখেন একটু মনোযোগ সহকারে আমি উল্টা সাইড থেকে বাউ সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি মুড়ির দিকে একটি সেলাই দিব আর উপরের দিকে আরেকটি সেলাই দিব। তো এভাবে মূলত সাজটাকে আমি সেট করতেছি। আপনারা যারা এটিকে খুব হার্ড মনে করতেছেন আসলে বুঝলে তেমন কোনো হার্ড নয়, ঠিক আছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, বিভিন্ন ধরনের শার্ট, প্যান্ট, তারপরে কামিজ, গুলজামা, ব্লাউজ, বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের আমার এই পায়জামা সাজটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন। আর যদি আপনাদের কোনো চাহিদা থাকে তাও কমেন্টে বলবেন, আমি নিয়ে আসবো, চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। কি অসাধারণ সুন্দর লুকে আপনাদেরকে এই সাজটি করে দেখালাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো